সেই বিষয়টি হলো আমরা যেন আমাদের অভ্যন্তরীণ আচরণগত বিষয়গুলো আমরা যেন ঠিক মতো করতে পারি, ঠিক মতো চলতে পারি, আমাদের আচরণগুলো যেন সুন্দর করতে পারি, সেই বিষয়ে আল্লাহ পাক আমাদের উপরে নির্দেশ প্রদান করেছেন। যে নির্দেশটা আমরা অনেকেই পালন করতে পারি নাই, ব্যর্থ হয়ে যাই। যা আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুযিল আফওয়া, আপনি মানুষের প্রতি ক্ষমা সুন্দর স্বভাব অবলম্বন করুন। ক্ষমা একটা মহৎ গুণ। আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন খুযিল আফওয়া, ক্ষমা সুন্দর স্বভাব অবলম্বন করার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। আরেকটি নির্দেশ দিয়েছেন ওয়া'মুর বিল উরফি, মানুষকে সত্য এবং ন্যায়ের আদেশ করার জন্য। আরেকটা আদেশ আল্লাহ পাক করেছেন আয়াতের মধ্যেই। আল্লাহ পাক বলেন ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আপনি মূর্খ অসভ্য লোকের আচরণ হতে নিজেকে দূরে রাখুন, বিরত থাকুন। তিনটা গুরুত্বপূর্ণ আদেশ, আচরণগত দিক, স্বভাবগত দিক। যে বিষয়টা মানুষের নিজের যদি পরিবর্তন করে নিতে না পারে, তাহলে অন্য কোনো মানুষ বলে তাকে কোনো পরিবর্তন করাতে পারবে না। আমাদের খুযিল আফওয়া, মানুষের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টি অবলম্বন করা। স্বাভাবিক বিষয়ে একজন মানুষের কিছু ভুল হতেই পারে। একজন মানুষ হিসাবে অন্য মানুষের সামাজিক জীব হিসাবে ক্ষতি করতেই পারে। তার সম্পদের নষ্ট হতে পারে। সম্পদ নয়, শুধু তার মান সম্মানের উপরও আঘাত আসতে পারে। বিভিন্ন কারণে হয়ে যেতে পারে, মানুষের কিছু ইচ্ছায় করে, কিছু অনিচ্ছায় করে। কিন্তু আপনি যদি সেটার কোনো প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তাহলে আল্লাহ পাকের এই আদেশটা পালন করা হলো। আপনি একজন উত্তম মানুষ হিসাবে আচরণে আপনি যোগ্যতা আপনি প্রদর্শন করতে পারলেন। আর যদি বলেন যে না, সে আমার ক্ষতি করেছে, আমি তার ক্ষতি করব, সে আমার ইজ্জতের উপর আঘাত দিয়েছে, আমি তার ইজ্জতের উপর আঘাত দিব, এমনিভাবে মানুষ যখন তার ক্ষমা করতে না শিখে, তখন তার দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা এমনিতেই সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাকের নির্দেশ সৎ এবং ন্যায়ের পথে আদেশ করা। এই বিষয়টা আমাদের বর্তমান সময়ে আমরা অনেক দূরে চলে আসছি। মানুষ অন্যায় করে, মানুষকে মানুষ ডাক দেয় না, বাধা দেয় না। মানুষ নেক কাজ করে না, ভালো কাজ করে না, মানুষকে উপদেশ প্রদান করে না। এটা আমাদের নিজে খাই নিজে বাঁচা, এই একটা স্বভাবে আমরা থাকার কারণে আজকে আমরা আল্লাহ পাকের এই আদেশটা পালন করতে পারছি না, যে ওয়া'মুর বিল উরফি, সৎ কাজের আদেশ, ভালো ভালো কাজের আদেশ প্রদান করতে হবে। একজন মানুষ শয়তানের ওয়াসওয়াসায়, তারপরে আপনার বন্ধু বান্ধবের বিভিন্ন প্ররোচনায় সে ভালো কাজে আসতেছে না, তাকে যদি আমরা সেই কাজগুলোর আদেশ না প্রদান করি, তাহলে শুধু একাই সে অপরাধী হবে না, সাথে আমরাও অপরাধী হব। কারণ আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওয়া'মুর বিল উরফ, তোমরা ভালো কাজের আদেশ করো, ন্যায়ের আদেশ করো, কল্যাণের আদেশ করো। তাহলে আমরা মানুষকে ক্ষমাও করতে পারি না, মানুষকে একটু ভালো কাজের আদেশ করব সেটাও করতে পারি না। আল্লাহ পাক আয়াতে আবারও বলেছেন ওয়া আ'রিদ আনিল জাহিলিন, জাহেল মূর্খ, তারপরে উচ্ছৃঙ্খল যে সমস্ত মানুষ রয়েছে, সেই সকল মানুষের আচরণ থেকে নিজেকে দূরে রাখার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কিন্তু না, দেখা যায় আমরা একজনে খারাপ কাজ করতেছে, অন্যায় করতেছে, সাথে আমরা প্রতিযোগিতা করি, সেও করে আমিও করব। নিজের কি দায়িত্ব রয়েছে নিজে সেটার দিকে আমরা খেয়াল করি না। তাহলে আমরা আল্লাহ পাকের যে তিনটা আদেশ,
তিনটা আদেশের কোনো একটা আদেশ তো আমরা ঠিকমতো পালন করতে পারছি না মানুষকে ক্ষমা করে দিতে, পারছি না মানুষকে ভালো কাজের আদেশ, ন্যায় কাজের আদেশ প্রদান করতে, পারছি না নিজেদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে। আল্লাহ পাকের এই আয়াতের তিনটা আদেশকে আমরা প্রতিনিয়ত অমান্য করতেছি, পালনবিহীন আমাদের জীবন করতেছি, যার কারণে আমাদের সমাজের মধ্যে আজ বিশাল বিশৃঙ্খলার মধ্যে আমরা পড়ে আছি। আর এইগুলা করতে হলে আমি যদি আপনার অন্যকে ক্ষমা করতে চাই, অন্যকে যদি ভালো কাজের আদেশ করতে চাই, অন্যায় মূর্খ লোকদের আচরণ থেকে যদি নিজেকে বিরত রাখতে চাই, নিজের কিছু গুণাগুণ নিজের মধ্যে আনতে হবে, থাকতে হবে, তাহলে সেটা করা সম্ভব। যেমন একটা জিনিস, যে সমস্ত বিষয় আল্লাহ পাকের নিজের কাছে নিজের জিনিস, সেগুলো যদি আমরা নিজেরা টানাটানি করি, তাহলে এতে করে আমরা আমাদের পরকালীন জীবনটা জাহান্নামের দিকেই ঠেলে দিব। যেমন হাদিস শরীফে আছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى الكبرياء ردائي والعزمة إزاري فمن نازعني واحدا منهما أدخله النار। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ বলতেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, এই হাদিসের মধ্যে আল্লাহ পাকের আদেশ রয়েছে, কথা রয়েছে। ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাক বলতেছেন, আল কিবরিয়াউ রিদাই, যে আত্মগরিমা অহংকার, এটা আল্লাহ বলে এটা আমার চাদর। যে আত্মগরিমা অহংকার করা, এটা আল্লাহ পাক বলতেছেন এটা আল্লাহ পাকের চাদর, গায়ের চাদর। আর ওয়াল আজমাতু ইজারি, আরেকটা হলো যে গৌরব, মহত্ব, বড়ত্ব বর্ণনা করা, এটা আল্লাহ পাকের পরিধেয় একটা বস্ত্র। দুটা জিনিস, একটা হলো কিবরিয়া, গৌরব, অহংকার, আত্মগরিমা যেগুলো রয়েছে এগুলা, আরেকটা হলো যে আজমাত, মহত্ব বর্ণনা করা, বড়ত্ব বর্ণনা করা, গৌরব বর্ণনা করা। এই দুটা জিনিস আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, এই দুইটা জিনিস, একটা হলো আমার পরিধেয় বস্ত্র, আরেকটা হলো আমার তহবন বা এই লুঙ্গি, যেটাই বলেন, একটা গায়ে দেওয়ার, একটা পরিধান করার। আল্লাহ পাক নিজে বলছেন, ফামান নাজানি ওয়াহিদাতা মিনহুমা, যদি কোনো বান্দা এই দুটার কোনো একটা নিয়ে আমার সাথে ঝগড়া করে, অর্থাৎ যদি কেউ অহংকার করে, বড়ত্ব বর্ণনা করে, তাহলে আল্লাহ পাক বলছেন আদখালাহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। নাউযুবিল্লাহ। এখন দেখেন, এই হাদিসের আলোকে, মুসলিম শরীফের হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আপনার আত্মগরিমা, নিজেকে অনেক বড় মনে করা, গৌরব করা, নিজের বংশ মর্যাদা নিয়ে, নিজের টাকা পয়সা নিয়ে, নিজের বাড়িঘর নিয়ে, নিজের সন্তান নিয়ে যদি আপনি অহংকার করেন, বড়ত্ব, নিজেকে অনেক মহত্ব মনে করেন, বড় করেন, বা আমরা যদি করি, তাহলে এটা আল্লাহ পাকের একমাত্র সিফত। এই আল্লাহ পাকের সিফতগুলো যদি নিয়ে আমরা টানাটানি করি, তাহলে আল্লাহ পাক বলছেন যে তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। কারণ এটা আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমরা হলাম আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক হলেন খালেক, আমাদের মালেক, আমাদের রাজ্জাক আল্লাহ পাক। সে আল্লাহ পাকের যে সমস্ত জিনিস, যে গোলাম কখনো বড়ত্ব বর্ণনা করতে পারে না, গোলাম থাকবে গোলামের মতো, গোলাম থাকবে সে তার মাথা নিচু করে, সে কোনো অহংকার করতে পারে না, অহমিকা করতে পারে না, আত্মগরিমা করতে পারে না। যদি সেটা করে তাহলে সে চরম ভুল করবে। আর আল্লাহ পাক বলেন, সে আমার সাথে এইগুলা নিয়ে ঝগড়া ফাসাদ শুরু করে দিল। আর যে এই কাজটা করলো, এই গরিমা করলো, আত্মহমিকা করলো, আত্মগরিমা করলো, বড়ত্ব বর্ণনা করলো, গৌরব করলো,
আল্লাহ বলেন আদখালাহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। সুতরাং আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু খেয়াল করতে হবে। এটা একান্ত নিজের নিজে ঠিক না হলে এটা অন্য কেউ ঠিক করতে পারবে না। আপনি যদি বড়ত্ব বর্ণনা করাটা নিজের মধ্যে অপরাধ মনে করে না নেন, তাহলে আপনার বিভিন্ন জিনিস দুনিয়ার সামান্য কিছু পেয়ে আপনার নিজেকে একটু অহংকার করতে এটা আপনার চলে আসবে। কারণ শয়তান আমাদেরকে এই প্ররোচনাগুলো দিয়ে থাকে। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিস কেন মুসলিম শরীফ থেকে হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم الظن فإن الظن أكذب الحديث ولا يتحسسوا ولا يتجسسوا ولا تنافسوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুজ জান্নাহ, হে আমার উম্মতেরা, তোমরা বদগুমান কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এটা মনের জিনিস, এটা তার আচরণের জিনিস, এটা আচরণগত, তার মনের ব্যক্তি বিশেষ জিনিস, যে তোমরা মানুষের প্রতি কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। এটা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। একটা মানুষের ব্যাপারে আমরা যে কোনো সময় একটা ধারণা করে ফেলতে পারি, কিন্তু ধারণাটা সত্য কিনা, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করছেন, না, ধারণা করা যাবে না। যা আমরা বাস্তব দেখেছি তাই বলবো, যা দেখি না তা বলবো না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুমুজ জান্ন, তোমরা ধারণা থেকে দূরে থাকো, তোমরা ধারণা করো না। কারণ অজ্জন্না ফাইন্নাজ জান্না আকযাবুল হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ বেশিরভাগ ধারণাটাই মিথ্যার শামিল, বেশিরভাগ ধারণাই মিথ্যা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে ফাইন্নাজ জান্না আকযাবুল হাদিস, তোমরা বেশিরভাগ যেহেতু ধারণা করলে মিথ্যা হয়ে যায়, সুতরাং তোমরা ধারণা করো না। ধারণা করলে তোমরা চরম গুনাহগারের মধ্যে পড়ে যাবা। সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন, কতগুলো বিষয় আমাদেরকে বলেছেন যেটা সম্পূর্ণ আচরণগত, সম্পূর্ণ মনের বিষয়। সেগুলা কি? এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাহাসসাসু, আল্লাহ রাসূল বলেন, তোমরা কারো দোষের কথা জানতে চেও না। ওয়ালা তাহাসসাসু, কারো দোষের কথা তোমরা জানতে চেও না। এই একখানে বসে একজন সে উপস্থিত নাই, সে কি দোষ করেছে, কি অন্যায় করেছে, সে কোন পথে চলেছে, শুধু আমরা আলোচনা করে তার দোষগুলো খুঁজে আনার চেষ্টা করি। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, উম্মত আমার, তোমরা এই কাজটা করো না, এটা গুনার কাজ, এটা গুনার কাজ। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন গোয়েন্দাগিরি না করার জন্য। সেটা কি? সেটা গোয়েন্দাগিরি হলো একজনের দোষ গিয়ে অন্যজনের কাছে লাগিয়ে দেওয়া, বা একটু গোপনে গোপনে থাকে, সে কি কাজ করে, সে কি করে, কি বলে, এগুলা শুনে ফিতনা সৃষ্টির জন্য অন্য জায়গায় অন্যখানে বলে বলে সেটা বেড়ানো, আর এতে করে মানুষটার চরম লজ্জার মধ্যে পড়তে হয়। একটা কথা মনে রাখবেন, একজন মানুষ নিজে সেই অনেক কিছু অন্তরে লালন করতে পারে, মুখে কিছু বলতে পারে, যতক্ষণ পর্যন্ত সে অন্যায়ের মধ্যে না যাবে, অন্যটা না করবে, ততক্ষণ পর্যন্ত তার অপরাধ লেখা হয় না। সুতরাং একটা মানুষ একটা কথা বলে ফেলছে, আমরা যদি তাকে চরম অপরাধ মনে করি, সেটাকে খুঁজে এনে টেনে নিয়ে খোঁজ করে তার যদি দোষটা রটনা শুরু করে দেই, এই অন্যায় খোঁজার চেষ্টা করি, এতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আল্লাহ রাসূল এই হাদিসে বলেন, ওয়ালা তানাফাসু, তোমরা লোভ লালসা করো না। লোভ এমন একটা জিনিস, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভের জিনিস, লোভের কারণে মানুষ অনেক অন্যায়ের মধ্যে আমরা পড়ে যাই। আমার 10 টাকার সামর্থ্য রয়েছে, আমি চিন্তা করি 100 টাকার একটা কাজ আমি করে ফেলব। 100 টাকার কাজ করলে সেখান থেকে আমার লাভ আসবে, একসময় আমি অনেক বড়লোক হয়ে যাব। এই যে একটা লোভে পড়ে গেল, সে লোভে পড়ার কারণে মানুষ অনেক অপরাধে পড়ে।
বিবাহ বন্ধনের মধ্যে কুফু একটা জিনিস, আরবিতে কুফু সমতা, সমতা। আপনি 500 টাকার মানুষ, আপনি 500 টাকা 400 টাকার মধ্যে একটা জায়গায় গেলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি যদি 500 টাকার মানুষ 5,000 টাকা মানুষের কাছে যান, 5 লক্ষ টাকা মানুষের কাছে যান, তাহলে আপনি তার সাথে সামাজিকতা রক্ষা কখনোই করতে পারবেন না। আর এটা মানুষ কখন করে? যখন লোভে পড়ে যায়। এই যে আল্লাহ রাসূল নিষেধ করছেন, ওয়ালা তানাফাসু, তোমরা লোভ করো না, লোভ লালসা করো না। খাওয়ার ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে স্বাভাবিক, আমি এই স্বাভাবিক খানা, নর্মাল খানা আমি কত খাবো, একটু ভালো খেতে চাই, বাজারে গেলেন, ভালো মাছ দেখলেন, কিনে নিয়ে আসলেন বাকিতে, হ্যাঁ গোস্ত দেখলেন আপনি বাকিতে নিয়ে আসলেন। এরকম করতে করতে খাওয়ার লোভ বাড়তে বাড়তে জিহ্বা বড় হয়ে যায়, আয় থেকে ব্যয় বেশি হয়ে যায়, মানুষটা দিন দিন ঋণের মধ্যে পড়ে যায়। কারণটা কি? লোভে পড়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন তোমরা লোভের মধ্যে যেও না, লোভ লালসা করো না। কারণ একজন মুসলমান সে যদি লোভ লালসা করে, তার মুসলমানিত্ব সে ঠিক রাখতে পারে না। পরকালীন জীবনে এই জিনিসগুলোর জন্য মানুষ অনেক সমস্যায় পড়ে যাবে। আল্লাহ রাসূল তো আমাদেরকে হাদিস দ্বারা এগুলো বলেই দিয়েছেন। আমরা কাউকে দোষারোপ করতে পারবো না, নিজের দোষ নিজেরাই অপরাধী। কারণ আল্লাহ রাসূলও সব বলে দিয়েছেন, আল্লাহ কোরআন মাজিদে সব বলে দিয়েছেন। কত কিছু জিনিস আমাদের স্মরণ থাকে, কিছু জিনিস আমরা ভুলে যাই, স্মরণে রাখতে পারি না। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, একজনের সাথে হিংসা করো না। একজনের যা আছে সে নিয়ে সে বেঁচে আছে, তার সাথে হিংসা করে আমি তার ক্ষতি করা, অথবা আমার এরকম হতে হবে, এরকমের মধ্যে আমি নিজেকে নিয়ে আসি, ফাসাদ সৃষ্টি হবেই। আল্লাহ রাসূল বলছেন তোমরা হিংসা করো না। আর ওয়ালা তাবাগাদু, আল্লাহ তোমরা পরস্পর, হে উম্মত আমার, শত্রুতা পোষণ করো না। একজন আরেকজনকে তোমরা কোনো অবস্থায় শত্রু মনে করো না, বন্ধু মনে করবে। কোনো অবস্থায় একটা কারণে হয়তো রাগের মাথায় দুই একটা কথা মানুষ বলে ফেলে একজন আরেকজনকে, কিন্তু আজীবনের জন্য তাকে শত্রু ভাবা, এটা কখনোই ঠিক নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটার শিক্ষা দেন নাই, বরং আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের সাথে শত্রুতা পোষণ করবে না, শত্রু হয়ে যেও না, বন্ধু ভাব রাখো। কিছু বলছে, সেটা সমস্যা থাকলে সমাধান আছে, তারপরেও সারা জীবন এই জিনিসটা আটকে রেখে মনের মধ্যে তোমরা যদি শত্রুতা ভাব রাখো, তাহলে এই সমাজ সুন্দর মতো চলবে না। এই অন্তর নামাজের মধ্যে দাঁড়ালে তোমার এই কথাগুলো মনে আসবে, নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না। আল্লাহ রাসূল আরও বলেন, ওয়ালা তাদাবারু, আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা পিছনে লেগে থেকো না, একজন আরেকজনের পিছনে লেগে থেকো না। নিষেধ করছেন উম্মতেরা, তোমরা একজন আরেকজনের পিছনে লেগে থেকো না। সে কি করে? সারাক্ষণ নজরদারি রাখা। হ্যাঁ, আপনার নজরদারিতে সে সব সময় থাকবে এটা হতে পারে না, সব সময় লেগে থাকে। সে কি করে, কি খায়, কোথায় যায়, না, পিছনে লেগে থাকা যাবে না। তার কাজ সে করে, তোমার কাজ তুমি করো। একজন একজনের পিছনে লেগে থাকার জন্য আল্লাহ রাসূল নির্দেশ প্রদান করেছেন, যা তোমরা এই কাজটা করো না, পিছনে লেগে থেকো না। আল্লাহ রাসূল বলেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দাগণ, তোমরা পরস্পরের সাথে ভাই ভাই হয়ে চলাফেরা করো। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এই ভাই হিসেবে তোমরা চলাফেরা করো। কামা আমারাকুম, যেমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আকুল মুসলিম, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। তবে এক ভাইয়ের সাথে কি আচরণ করব আমরা? যে আল্লাহ রাসূল যেহেতু বলছেন একজন মুসলমান অন্য মুসলমানের ভাইয়ের সাথে আমরা ভাই কীভাবে আচরণ করব? আর এই হাদিসে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লা ইয়াজলিমুহু, একে অন্যর সাথে কাউকে অত্যাচার করো না। অত্যাচার, একজনের জমির সাথে আরেকজনের জমিন, নিজের ঘাসগুলো আরেকজনের জমিতে ফেলে দিয়ে আসে, নিজের গাছ ঠিক আছে অন্যজনের গাছ কেটে দেয়, সমস্যা। অত্যাচার করা নিষেধ করছেন যে তোমরা এক মুসলমান অন্য মুসলমানের সাথে অত্যাচার করো না। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াখজুলুহু, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই হিসাবে ভাই চলবে, বেজ্জতি করো না, লজ্জা দিও না। যে কোনো কারণে ভুল হতেই পারে, মুসলমান অন্য মুসলমানের ভুল তোমার কাছে ধরা পড়তেই পারে,
তুমি পার্সোনাল গিয়ে তাকে বুঝিয়ে বলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন না, তাকে বেজ্জতি করা যাবে না, অপমান করা যাবে না, তার মান সম্মান নষ্ট করা যাবে না। কারণ তুমি তোমার ব্যাগে আনে তুমি একটা কথাকে অপমানজনক একটা কথা বলেই ফেললে, তার এমন সম্মান নষ্ট হবে যেটা সে বছরের পর বছর চেষ্টা করেও সে সম্মান আনতে পারবে না। একটা জিনিস রটে গেলে সেটা থেকে আবার ফিরে আসা অনেক কষ্টকর। এই জন্য আল্লাহ রাসূলের আমরা যদি এই কথাটা মানি যে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়াখজুলুহু, একজন মুসলমান অন্য মুসলমান যেন সে বেজ্জতি না করে, মান সম্মান যেন নষ্ট না করে। আল্লাহ রাসূল আরেকটা কথা বলছেন ওয়ালা ইয়াহকিরুহু, ঘৃণা করবে না, একজন অন্যজনকে ঘৃণার চোখে দেখবে না। হ্যাঁ, একজন মুসলমান সে গরিব হতে পারে, সে কম দামের কাপড় পরতে পারে, সে কম দামের খাবার খেতে পারে, এই জন্য তুমি তাকে ঘৃণার চোখে দেখবে না, বরং তোমার প্রয়োজন হলে তুমি তাকে সহযোগিতা করবে, তাকে কাছে রাখবে, প্রয়োজন হলে তাকে তোমার থেকে সেটা দূরে থাকো, তবে তাকে ঘৃণার চোখে দেখা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করছেন মুসলমান ভাই একজন অন্যকে ঘৃণা করা যাবে না। আল্লাহ রাসূল তিনটা কথা যে তোমরা পরস্পর মুসলমান ভাই, এক মুসলমান অন্য মুসলমানের অত্যাচার করতে পারবে না, বেজ্জতি করতে পারবে না, ঘৃণার চোখে দেখতে পারবে না। আল্লাহ রাসূল নির্দেশ প্রদান করেছেন এটা। আল্লাহ রাসূল বলেন এই সব কিছু যা আলোচনা করা হলো হাদিস শরীফের মধ্যে, এটা যদি আমরা মানতে হয় তাহলে একজন আমাদেরকে জোর করে সেটা মানাতে পারবে না। সে মন থেকে যদি সেটা না মানে, কখনোই সে অন্য মানুষ তাকে জোর করে এটা মানাতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন আর বলে দিয়েছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তিনবার বলেছেন। যে বুকের দিকে ইউশিরু ইলা সাদরিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুক মোবারকের দিকে হাত রেখে ইশারা করেছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, খোদাভীতি এখানে। তোমার মন ঠিক, সব ঠিক, তুমি মনকে আল্লাহর দিকে ঝুঁকে ফেলো। তুমি যদি ভালো আচরণ করতে চাও তবে তোমার মন ঠিক করো। যদি তুমি মানুষেরকে অত্যাচার না করতে চাও তাহলে তুমি তোমার মন ঠিক করো। আল্লাহ রাসূল বলছেন ইউশিরু ইলা সাদরিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার আল্লাহ রাসূলের বুক মোবারকের দিকে দেখিয়ে বলছে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। অন্তর দিকে তাকিয়ে দিয়েছেন যে মন ঠিক করো, অন্তর ঠিক করো, তোমার সব ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল এই হাদিসে বলেন বিহাসবি ইমরিইম মিন শাররিন, একজন মানুষের এতখানি কি যথেষ্ট অসৎ হওয়ার জন্য, সেটা কি আইয়াহকিরা আখাহুল মুসলিম কুল্লু মুসলিমিন, যে সে যেন তার মুসলমান ভাইকে বারবার যে কোনো ব্যাপারে ঘৃণা চোখে দেখে, অপমানের চোখে দেখে, অন্যায় চোখে দেখে, ছোট মনে করে। একজন মানুষ অসৎ হওয়ার জন্য এটাই যথেষ্ট আল্লাহ রাসূল বলছেন। কারণ সে যখন মানুষকে সবাইকে ঘৃণা করতে থাকবে সে ভালো থাকতে পারবে না, মানুষ তাকে ভালো জানবে না, সে ভালো থাকতে পারবে না। সে অসৎ হওয়ার জন্য এতখানি কি যথেষ্ট। আল্লাহ রাসূল বলেন ওয়া আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া ইরজুহু ওয়া মালুহু, একজন মুসলমানের আপনার হারামুন দামুহু, রক্তপাত করা হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে। আপনি তাকে মারপিট করে কোপ দিয়ে রক্ত জড়াই দিবেন, তাকে হত্যা করে ফেলবেন না, এটা হারাম মুসলমানের সাথে মুসলমান। ও ইরজুহু, একজন মুসলমানের অর্থ সম্পদ বিনষ্ট করা, আপনার সম্মানে আঘাত দেওয়া, ও ইরজুহু, এটা নিয়ে হারাম করা হয়েছে। আর ও মালুহু, তার অর্থ সম্পদ আপনি নষ্ট করবেন, এটা আল্লাহ রাসূল এটা হারাম করে দিয়েছেন। তো তিনটা জিনিস কঠিনভাবে আমাদের উপর হারাম করা হয়েছে। একটা হলো তাকে রক্তপাত করা, হত্যা করা, রক্তপাত করা, মারামারি কাটাকাটি করা হারাম। ও ইরজুহু, তার সম্মান নষ্ট করা, একজন মুসলমান অন্য মুসলমানের সম্মান নষ্ট করা আল্লাহ রাসূল হারাম করেছেন। ও মালুহু, একজন মুসলমান অন্য মুসলমানের সম্মান নষ্ট করাও হারাম, সম্পদ নষ্ট করাও আল্লাহ রাসূল কি করছেন, হারাম ঘোষণা করে দিয়েছেন। কারণ কি, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষের দিকে আল্লাহ পাক চান না তার চেহারার দিকে, তার শরীরের দিকে চান না, যে তার শরীরটা কত মোটাসোটা কিনা, শরীরটা নাদুস নুদুস কিনা, তার চেহারাটা সুন্দর কিনা, লাবণ্যময় কিনা, এটা আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক এদিকে মোটেই তাকান না, বরং একজন মানুষের ইলা কুলুবিকুম
ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক একজন মানুষের তার অন্তরের দিকে চান আর তার আমলের দিকে চান। সে তার অন্তরটা কেমন, কি অন্তর নিয়ে সে দুনিয়াতে বসবাস করতেছে। সে কি ক্ষমার অন্তর নিয়ে আসে না দুশ্মনের অন্তর নিয়ে আসে? সে কি প্রতিশোধের অন্তর নিয়ে আসে না সে ক্ষমার অন্তর নিয়ে আসে? আর সে কি আমল করতেছে, সে কি আমল করতেছে দুনিয়াতে, এটার দিকে আল্লাহ পাক তাকান। 24টা ঘন্টার মধ্যে আমরা দুনিয়ার পথে কি পরিমাণ সময় ব্যয় করতেছি আর আল্লাহ পাকের ইবাদতের কতক্ষণিক সময় দিতেছি, এটা আল্লাহ পাক তাকান। যে একটা মানুষ তার শরীরের দিকে তাকান না, তার কি খাইতেছেন সেটাও না, কি পড়তেছেন না, তার শরীরের দিকে না, তার চেহারার দিকে না, বরং অন্তরের দিকে আল্লাহ পাক তাকান এবং তার আমলের দিকে তাকান। সেটা আমাদের অন্তরটা ঠিক করতে হবে, আমাদের আমল ঠিক করতে হবে, আমাদের নামাজ কালাম, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তাগুলো যেন আল্লাহ পাকের একেবারে হুকুম মতো হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হয়, এই দিকটা আমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে। সম্মানিত, বিশাল এই হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের এই কোরআন শরীফের আয়াত এবং হাদিস শরীফের যে আলোচনা করা হলো, আমরা যেন আমাদের আচরণিক দিকটা, আমাদের আচরণগত, আমাদের অন্তরের বিষয়টা, অন্তরের ধারণাটা, অন্তর থেকে ধারণা পোষণ করাটা যেন আমরা একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।